আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস, আন নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। নিশ্চয় আলিম, যারা দ্বীনের ধারক বাহক, তাদের জন্য লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, শুধু মানুষ নয়, গরু ছাগল হাঁস মুরগি গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু তাদের জন্য ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির নিচে যে মাছগুলো আছে সেই মাছগুলো আলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করে। নবীজি বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নিশ্চয় আলিমদের ফজিলত মর্যাদা আবিদদের উপরে, মানে একজন ব্যক্তি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, কিন্তু সে আলিম না, সবসময় ইবাদত করে, নামাজ পড়ে। আর একজন ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করেছে, সে অত 5 ওয়াক্ত নামাজ ছাড়া, তেলাওয়াতে কোরআন, তাহাজ্জুদ অত নামাজ আদায় করে না, বুজুর্গ নয়। তো নবীজি বলেন যে এই আবিদের চেয়ে এই আলেমের মর্যাদা আমার নিকটে কাফাদলিল কমারি লাইলাতাল বাদর, পূর্ণিমার চাঁদে, চাঁদনী রাতে যেরকম এই চাঁদের যেরকম মূল্য, যেরকম আলোকিত হয়, আলা সাইরিল কাওয়াকিবি, অন্য ছোট তারকার চেয়ে যেরকম আলোকিত এবং মর্যাদাবান, সেই পরিমাণ আমার নিকটে তারা মর্যাদাশীল। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলিমরা এটা হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, উত্তরসূরি। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, ছেলে সন্তানরা যেরকম জমির মালিক হয়, উত্তরাধিকারী হয়ে, বলে নবী যে তাদেরকে ওয়ারিস বানিয়েছে, যে নবীজি তাদের জন্য সম্পদ রেখে যায়নি, তাদের জন্য দিনার দিরহাম টাকা পয়সা, তাদের টাকা পয়সার মালিক বানায়নি। ওয়ার রাসূল ইলমা, নবীজি তাদেরকে ইলমের ওয়ারিস বানিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফিরিন, আর যারা এই ইলম গ্রহণ করলো, ইলম অর্জন করলো, তারা পূর্ণ অংশ গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস, আন নবী উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যুকিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, নবীজির কাছে নবীজিকে দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আলোচনা করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, যে একজন ব্যক্তি ইবাদতকারী, সে ইলম ওই পরিমাণ শেখেনি, কিন্তু সব সময় আবিদ, ইবাদতে মগ্ন থাকে। আর একজন হলো দ্বীনের জ্ঞান অর্জনকারী। নবীজি বলেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে এই দুইজন ব্যক্তির মর্যাদা আমার নিকটে কেমন, যে ফজলুল আলিম, আলিমের সম্মান, আলিমের মর্যাদা, আলাল আবিদি, ইবাদতকারীর উপরে, কাফাদলি, আমার মর্যাদা যেরকম, আলা আদনাকুম, তোমাদের সাধারণ লোকদের উপরে। তাহলে কোথায় নবী আর কোথায় সাধারণ মানুষ? একজন সাধারণ মানুষের উপরে নবীজি যেরকম মর্যাদাশীল, অনুরূপ একজন আলিম সাধারণ আবিদের চেয়ে অনুরূপ মর্যাদাশীল। নবীজি তারপরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতা এবং আসমানবাসী এবং জমিনবাসী, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের পিপিলিকা, পিঁপড়া, ও হাত্তাল হুত, এবং নদীর মধ্যে মাছ, পানির মধ্যে মাছ, লিউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, তারা সকলেই যারা মানুষের কল্যাণকামী, মানুষের মঙ্গল কামনাকারী, এমন মুআল্লিম, এমন শিক্ষকের প্রতি তারা রহমতের দোয়া করেন। আল্লাহ তাআলা দয়া করেন, ফেরেশতারা ইস্তিগফার করেন, এবং অন্য
সৃষ্টিকুল তারা সকলেই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিরমিজি শরীফের